সালটা 2011, 11ই মার্চ। জাপানের ওনাগাওয়া সমুদ্র সৈকতে আছড়ে পড়েছে এক বিশাল সুনামি। এই সুনামিতে হাজার মানুষের মৃত্যু হয়। তার মধ্যে ইয়োকা নামে একজন যুবতীও মারা যায়। এই ইয়োকার স্বামী ইয়াসু তাকামাৎসু 13 বছর থেকে তার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে সমুদ্রের জলে ডুবুরির বেশে। তাই আমরা আজকে জানব এই দুজন স্বামী স্ত্রীর ঐতিহাসিক বিষাদময় প্রণয় কাহিনী সম্পর্কে। সালটা 1988। ইয়োকা তখন 25 বছরের যুবতী। ইয়োকা কাজ করে জাপানের ওনাগাওয়া 77 ব্যাংকে। ইয়োকার এক বন্ধুর মাধ্যমে ইয়োকার সঙ্গে পরিচয় হয় এক যুবকের নাম ইয়াসু তাকামাৎসু। দুজনের প্রথম দেখাতেই ভালো লাগার মানুষ হয়ে ওঠে দুজনে। একসময় দুজনকে ভালোবেসে ফেলে। তারপর তারা দুজনে সিদ্ধান্ত নেয় বিয়ে করার। একসময় তারা বিয়েও করে ফেলে। তারপরই তাদের জীবনে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। সাল 2011, 11ই মার্চ। হঠাৎ করে জাপানের উত্তর পূর্বাঞ্চলীয় ওনাগাওয়া সমুদ্র সৈকতে আছড়ে পড়ে এক বিশাল সুনামি। এই সুনামির আতঙ্ক যখন ইয়োকার কান পর্যন্ত পৌঁছায়, তখন ইয়োকা তার প্রাণ রক্ষা করার জন্য তার কর্মসংস্থান থেকে বেরিয়ে পড়ে এবং তিনি এসে পৌঁছায় তার গাড়ি পার্কিংয়ের জায়গায়। সেখানে এসে ইয়োকার মনে পড়ে তার ভালোবাসার মানুষের কথা। ইয়োকা তার ভালোবাসার মানুষকে বারবার ফোন করে তাকে তার আতঙ্কের কথা জানানোর চেষ্টা করে, কিন্তু ইয়োকা তার ভালোবাসার মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। ইয়োকা তখন তার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে একটা বার্তা রেখে যায় তার মোবাইলে। বিরাট বড় সুনামি, আমি বাড়ি যেতে চাই। তারপরে ইয়োকা সেই বিশাল সুনামির বিশাল জলরাশিতে ভেসে যায় না ফেরার দেশে। ভয়ঙ্কর সুনামির ভয়ঙ্কর রেস যখন কমে যায়, তখন ইয়োকার স্বামী ইয়াসু তাকামাৎসু তার স্ত্রীর সন্ধানে বেরিয়ে পড়ে। ইয়াসু তার মনের মানুষকে খুঁজতে খুঁজতে একসময় তার মনের মানুষ ইয়োকার কাজের জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে গাড়ি পার্কিং করার জায়গায় গিয়ে দেখে তার স্ত্রী ইয়োকার মোবাইলটি পড়ে রয়েছে। ইয়াসু তখন সেই মোবাইলটি হাতে নিয়ে দেখে তার মনের মানুষটি তার উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে গিয়েছে, বিরাট বড় সুনামি, আমি বাড়ি যেতে চাই। ইয়াসু তার মনের মানুষের শেষ এই কথাটি শুনে নিজেকে আর স্থির রাখতে পারেনি। ইয়াসু তখন তার মনের মানুষকে খোঁজার জন্য সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায়। যখন ইয়াসু তার মনের মানুষকে খুঁজে পায়নি বা পেল না, তখন ইয়াসু বুঝতে পারল তার মনের মানুষ ইয়োকা আর এই পৃথিবীতে নেই। তারপরেও ইয়াসু সে সিদ্ধান্ত নিল তার মনের মানুষের শেষ চিহ্নটুকু, শেষ দেহটুকু সে খুঁজে বের করবে এবং বাড়িতে নিয়ে যাবে। তাই সে সমুদ্রের উপকূল ছেড়েছে, সমুদ্রের জলে তার স্ত্রীর দেহ খোঁজার সিদ্ধান্ত নিল। এরপর থেকে ইয়াসু 13 বছর থেকে তার স্ত্রীর মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে সমুদ্রের বিরাট জলরাশিতে। সে জানে সমুদ্রের বিরাট জলরাশি থেকে তার স্ত্রীর দেহ খুঁজে বের করা মানে বিরাট খড়ের গাদা থেকে একটা সুস খুঁজে পাওয়া সমান। তারপরও ইয়াসু তার মনের মানুষের শেষ চিহ্নটুকু তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য 13 বছর থেকে তার স্ত্রীর দেহটি খুঁজে বেড়াচ্ছে নিজে ডুবুরি সেজে সমুদ্রের জলে। একটি নিউজ চ্যানেলের সাক্ষাৎকার থেকে উঠে এসেছে যে ইয়াসু তার মনের মানুষকে খুঁজতে 600 বার সমুদ্রের বিরাট জলরাশিতে গিয়েছে। বর্তমান সময়ে স্বার্থপর মিথ্যে ভালোবাসার মাঝে যখন প্রকৃত ভালোবাসাগুলো বিরল, তখন ইয়াসু তার মনের মানুষের শেষ চিহ্নটুকু খুঁজে পাওয়ার জন্য 13 বছর থেকে লড়াই করছে। তার ভালোবাসায় এতটুকুও ভাটা পড়েনি এখন।